বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, টোকিওতে অনুষ্ঠিত হতে চলা পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে আজ দুদিনের পথ ভ্রমণ সূচি নিয়ে জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত পর্যালোচনা এবং পরবর্তী পর্যায়ে বৈশ্বিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন। এই যাত্রার আগে দেওয়া এক বিবৃতিতে মোদী জানান, তার জাপান ও চীন সফর দেশের স্বার্থ ও অগ্রাধিকারের প্রসার ঘটাবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের অগ্রগতিতে অবদান রাখবে বলে তিনি আশাবাদী। মোদীর মতে এই ভ্রমণ উভয় দেশের মধ্যে সভ্যতা ও সাংস্কৃতিক সম্পর্কের অবস্থান আরো সুদৃঢ় করবে। জাপান সফর শেষে রাষ্ট্রপতি শি জিনপিং এর বিশেষ আমন্ত্রণে তিয়ানজিনে অনুষ্ঠিত হচ্ছে সাংহাই সহযোগিতার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন নরেন্দ্র মোদী। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য রাষ্ট্র নেতাদের সাথে বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক্সে আপলোড করা একটি ছবিতে গৃহমন্ত্রী অমিত শাহ, সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ নিজের ছবি প্রচারের মাধ্যমে তুলে ধরে উল্লেখ করেছেন যে 2026 সালের অসম বিধানসভার বড় যুদ্ধের জন্য প্রস্তুত রাজ্য বিজেপি। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে প্রায় 8টার সময় রাজ্য বিজেপির বৈশিষ্ট্যস্থিত মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য বিজেপির কর্ণধার সমিতির বৈঠক। গৃহমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে নতুন করে গঠিত কর্ণধার সমিতির সমস্ত সদস্য উপস্থিত ছিলেন। এই বৈঠকে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রাথমিক রণকৌশল তৈরি হয়েছে। এদিকে আজ খানাপাড়ায় অনুষ্ঠিত হবে এনডিএর পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলন। রাজ্য বিজেপি যুদ্ধকালীন তৎপরতায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে বিরোধী শিবিরে একেবারে ভিন্ন ছবি দেখা যাচ্ছে। ইন্ডিয়া টুডে 2025 সালের আগস্টের মুড অফ দ্য নেশন জনমত সমীক্ষায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেশের প্রধান রাজ্যগুলির মধ্যে, অর্থাৎ যেখানে 10টির বেশি লোকসভা আসন রয়েছে, সেখানে সেরা মুখ্যমন্ত্রী হিসাবে স্থান পেয়েছেন। এই সমীক্ষায় প্রতিটি রাজ্যের মানুষকে তাদের নিজ নিজ মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতা ও শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন করতে বলা হয়েছিল। সমীক্ষায় দেখা গেছে আসামের 44.6% উত্তরদাতা ডক্টর শর্মার শাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডক্টর শর্মার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে 41.9% পেয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, যার পক্ষে সন্তুষ্টির হার 40.7%। অবশেষে পঞ্চম স্থানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 40.4% অবস্থান করেছেন। উল্লেখযোগ্য যে ডক্টর শর্মা সন্তুষ্টির মানদণ্ডে 2025 ফেব্রুয়ারি মাসে 55% থেকে কমে আগস্টে 44.6% নেমে এসেছে। বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে দেখা দেওয়া হতাশা ও শাসন ব্যবস্থা নিয়ে অসন্তোষ। এই ধরনের সমীক্ষায় ইঙ্গিত মিলছে যে ভোটাররা নেতাদের মূল্যায়নের সময় শাসনের কার্যকারিতা, প্রশাসনিক সফলতা এবং মতাদর্শগত সামঞ্জস্যের মতো একাধিক বিষয়ের উপর গুরুত্ব দেন। মার্কিন রাষ্ট্রপতি পুরোপুরি সুস্থ নন, গত কয়েকদিন ধরে এমন সংবাদ বারবার প্রকাশিত হচ্ছে। এই সুযোগে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছেন জেডি ভান্স। আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে জেডি ভান্সের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখযোগ্য যে গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ট্রাম্পের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন কে?
41 বছর বয়সী এরিক ট্রাম্প পিতার ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনা করেছেন, কিন্তু এখন তার নজর হোয়াইট হাউসের দিকে। নিয়ম অনুযায়ী ট্রাম্পের উত্তরসূরির দৌড়ে জেডি ভান্সের নাম প্রথমে আছে। এরিককে উদ্দেশ্য করে জেডি ভান্স বলছেন, ভগবান না করুন যদি কিছু ঘটে তাহলে আমার বাইরে অন্য কেউ রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারবে না। তিনি আরো বলেন, গত 200 দিন ধরে আমি এই পদটির জন্য প্রশিক্ষণ নিচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের শরীরেও অসুস্থতার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ট্রাম্পের 2 হাত ফুলে গেছে। এই পরিস্থিতিতে জেডি ভান্স দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প এখনো তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে সক্ষম। গতকাল দুপুরে হঠাৎ আসা এক দফা মুষলধারার পর মহানগর গৌহাটিতে সৃষ্টি হয়েছিল এক অবর্ণনীয় পরিস্থিতি। কৃত্রিম বন্যায় ডুবে গিয়েছিল মহানগরীর বিভিন্ন অঞ্চল। আজও গৌহাটির বিভিন্ন স্থানের পরিস্থিতি অপরিবর্তিত। পাঞ্জাবাড়ি, 6 মাইল, রুক্মিণীগাঁও, হাতিগাঁও, নুনমাটি, সাতগাঁও, জরিপার, অনিলনগর ও নবীনগরের সাগরের মতো পরিস্থিতি হয়ে যাওয়ার পর মহানগরীর অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। অন্যদিকে 1 ফোঁটা বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম করছে বহু মানুষ। বিভিন্ন স্থানে নৌকা, কলার ভেলা নিয়ে যাতায়াত করছে মানুষ। স্পর্শকাতর এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बराक दर्पण स्टूडियो।